ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যত মিথ্যা প্রপাগান্ডা, এটি একটি অর্কেস্ট্রেটেড প্রপাগান্ডা 111 থেকে শুরু হয়েছে। অনেক কথা আমরা অনেক গল্প শুনেছি, মালয়েশিয়া এটা আছে, অমুক জায়গায় এটা আছে, কিন্তু পলায়নকৃত স্বৈরাচার কিছুই কিন্তু ওনার বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি। শেষ পর্যন্ত 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট, প্রথমটা না সেকেন্ডটা, থার্ডটাতে মানে তাদের দলের একজন এমপি ক্যান্ডিডেটকে দিয়ে সে আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট ওনার নাম সেখানে অন্তর্ভুক্ত করানো হয়েছে, এবং যাকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে সেই লোকটাও মারা গেছে। সেই লোকটা কিভাবে মারা গেছে কাস্টডিতে থেকে, সেটি বিরাট বড় প্রশ্ন। কাজেই আজকে যে ষড়যন্ত্র জিয়া পরিবারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে, এত ষড়যন্ত্রের কারণ কি? কারণ বিএনপি হচ্ছে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তনের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। আর সেই পরিবারের উত্তরসূরি হচ্ছে বেগম খালেদা জিয়া, এই দেশের সার্থক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং যেই নেত্রী 23টা সিটে উনি ইলেকশন করেছেন, কোনো সিটে আল্লাহর রহমতে জনগণ তাকে বিমুখ করে নাই, অর্থাৎ বারবার জনগণের নির্বাচিত সবচেয়ে জনপ্রিয়তার মাপকাঠি হয় জনগণের পছন্দ আছে কিনা, তাহলে খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় নেত্রী কেউ নাই। তার পরবর্তীতে এই দলের উত্তরাধিকার হচ্ছে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাজেই তাকে মেলায়ন করার জন্য, তার চরিত্র হনন করার জন্য অনেক চেষ্টা হয়েছে, আমরা দেখেছি 111 থেকে, কিন্তু ওনাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, ওনাকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেলা হয়েছে। যে মানুষটি হেঁটে হেঁটে আপনারা জানেন 111-এর পরে অ্যারেস্ট করলো, সেই মানুষটিকে হুইল চেয়ারে শুধু নয়, স্ট্রেচারে করে প্লেনে তুলে ওনাকে লন্ডন কোর্টের আদেশে চিকিৎসার জন্য যেতে হলো। এই তো হচ্ছে সত্যিকার অর্থে কি ধরনের ষড়যন্ত্র, তার একটা বহিঃপ্রকাশ না। অর্থাৎ ষড়যন্ত্র শুধুমাত্র যে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরো, এদেরকে গুম করা হয়েছে তা না, ষড়যন্ত্র জিয়া পরিবারের বিরুদ্ধে হয়েছে। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, জাতীয়তাবাদী শক্তি যাতে ঘুরে দাঁড়াতে না পারে তার সকল চেষ্টা করা হয়েছে। কাজেই আপনি যে বলছেন যে মামলা, ইয়েস, মামলা অনেকগুলো হয়েছে, মামলা প্রত্যেকটাই কোর্টে, প্রত্যেকটাই ফেস করা হচ্ছে। একটা মামলা এখন আপিলের ডিভিশনে আছে। আপনার বক্তব্যটা সঠিক প্রায়, কিন্তু প্রায় এখনো 100% সঠিক নয়, এবং সেইটার জন্য আপিলে চলতেছে। কাজে সেইটা হয়তো আপনার দেখা যাবে যে আমরা আশা করছি, যেহেতু উচ্চ আদালতের বিষয় তো অগ্রিম কিছু বলা যায় না, কাজে সেটা একটা বিষয় আছে, এবং আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের নেতা ওখানেও আপিলেও বেকসুর, যদিও সরকার আপিল করেছে, তারপর আমরা জানি যে আমরা মনে করি যে আমাদের সে বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে যে আমাদের এই সমস্ত হীন কোনো কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা এবং কোনো নেতা কর্মী জড়িত কখনোই ছিল না। কিন্তু আজকে 1 বছর প্রায় হতে চলল। আগামী আপনার 7ই আগস্ট যদি আসে, তাহলে একটা সরকারের 1 বছর পূর্তি হবে। 8ই আগস্ট ওনারা শপথ নিয়েছিলেন 24-এ। কাজে এই অবস্থায় আমাদের তো এই দেশে শাহাবুদ্দিন সাহেব 3 মাসে নির্বাচন করেছে, আমাদের আছে লতিফুর রহমান সাহেবের আমলে ওই রকম হয়েছে। অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সংবিধানে ছিল, আমরা দেখেছি 90 দিনের মধ্যেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কাজেই 1 বছর একটা দীর্ঘ সময় সংস্কার করার জন্য। আর যে নিষ্ঠুরভাবে আমাদের ছেলে মেয়েদেরকে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করেছে, যেভাবে মেরেছে, এটা জুলাইয়ে খালি নয়, 15.5টা বছর যেভাবে রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে, মিথ্যা বানোয়াট মামলা, সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে বানোয়াট মামলা, এবং তাকে 6 বছরের অধিক জেলখানায় থাকা এবং রাখা, এবং পরবর্তীতে আইন আদালতে দেখা গেল যে উনি বেকসুর খালাস পেতেন। এইগুলোর সত্যিকার অর্থে বিচার তো হতে হবে, এবং বিচার তো শুরু করতে হবে, এবং বিচারিক প্রক্রিয়াটাও আমাদের কাছে মনে হয়েছে আরও দ্রুত করা যেত। যাই হোক, শুরু হয়েছে একটু, কিন্তু এটাকে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। বিচার যদি আপনি ওই যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটা কথা আছে, কাজে আপনি যত বেশি দেরি করবেন
তত বিচারের প্রতি মানুষের অনাস্থা আসবে। কাজেই জনগণের আস্থা অর্জন করা দরকার, আর বিচার হতেই হবে। অর্থ লুণ্ঠনকারীদের, মানুষ হত্যাকারীদের বিচার করতেই হবে। তাদের সে যে বা যারাই, সে যে বাহিনীর সদস্যই হোক, যে রাজনৈতিক দলের সদস্যই হোক, এবং স্বৈরাচারের দোষর তারা এমন বিচার করতে হবে যাতে আর ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। কাজেই তাহলেই কেবল এই শহীদরা, এই জুলাই এবং 15.5 বৎসরের শহীদ যারা হয়েছে, গুম হয়েছে, আজকে তারা কি জীবিত না মৃত আমরা জানি না। কাজে এই মানুষগুলোর যে কষ্ট বেদনা, তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আপনি এই দেশে বিচার হবে, আইনের শাসন হবে, সুশাসন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কাজে আমরা খুবই আশাবাদী যে সরকার শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার অফিস থেকে ওনারা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে 2026-এ। আমরা এখন আশা রাখতে চাই, আমরা নিরাশ হতে চাই, আমরা এখনো আশাবাদী, এবং আমরা মনে করি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন, যার জন্য গত কয়েকদিন যাবৎ বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। তবে এখানে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র যে আছে, সেটা গত কিছুদিন যাবৎ নির্বাচন এর জন্য কথা বলা উচিত, স্বৈরাচারের সমালোচনা করা উচিত, স্বৈরাচারের দুর্নীতি কুকীর্তি যা আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলো না করে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো সেই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিভেদ সৃষ্টি করে, অনৈক্য সৃষ্টি করে স্বৈরাচারকে ফেরত আনার এক ধরনের রাস্তা তৈরি করে দেওয়ার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। সেইটা সত্যিকার অর্থে দেশবাসী ভালোভাবে নিচ্ছেন, কেউ নেয়নি। আমরা অনেক কথা বলতাম, কিন্তু বলতে চাই না, কারণ ওনাদের বয়স এত কম, তাদের সমালোচনা আমার মতো মানুষের করাও ঠিক না। কিন্তু পত্রপত্রিকায় আমরা যা দেখি, কেউ যখন বলে আমাকে একটা গাড়ি কেউ গিফট করেছে, রাজনীতি করবেন আবার গাড়ি গিফট নিয়ে এটা বলে বেড়াবেন, এটা খুবই কষ্টকর লাগে। এটা তো হতে পারে না। তারপরে থানার পুলিশ কাউকে একজনকে গ্রেফতার করছে, সেখানে যে আপনি থানা থেকে লিখে ছুটি নিয়ে আসছেন, এইটা তো বাংলাদেশের প্রচলিত আইনে এটাকে পারমিট করে না। একটা দেশ পরিচালনা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, মন্ত্রীদের উপরে 1-2 করে প্রতিনিধি বসিয়ে রেখেছেন। এর আইনগত ভিত্তি কি? দেশের মানুষ জানতে চায়। যদি আপনাদের প্রতিনিধি থাকতে পারে, তাহলে গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো প্রত্যেকটি দলের প্রতিনিধি তো তাহলে মন্ত্রীদের ঘাড়ের উপরে শ্বাস ফালানো দরকার। সেটি কি হচ্ছে? কাজেই এই যে কথাগুলো আপনারা দেখছেন, কোথাও কোথাও যাওয়া হচ্ছে, পুলিশের এসপি সাহেব বলছে, পুলিশ লাইনের থেকে চিঠি দিচ্ছে আজকে স্কুল বন্ধ থাকবে কারণ এই প্রোগ্রাম হবে। কোনো এক জায়গায় সভা হবে, তখন বলা হচ্ছে ওনাদেরকে গাড়ি দেওয়ার জন্য গাড়ির মালিক সমিতিকে চিঠি দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলোই বলে দেয় কারা প্রভাবিত করছে। আর পত্রপত্রিকার চেয়ে বড় কথা, হাতে নাতে কারা ধরা পড়ছে। আপনাদের তো কেবল জন্ম হয়েছে, কাজে আমি বলবো যে আপনারা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে, সেটির জন্য প্রস্তুতি নিন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ খালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল, এই দেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশে বীর মুক্তিযোদ্ধা নয়, প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। কাজেই উনাকে নিয়েও আপনারা বিভিন্ন সময় কথা বলেন, কথা বলার সময় চিন্তা করা উচিত কাকে নিয়ে কথা বলছেন, কাকে নিয়ে সমালোচনা করছেন। আপনাদের বুকটা একবারও কাঁপে না? যেই মানুষটি মারা যাওয়ার পরে সেই মানিক মিয়া এভিনিউ, তখন হয়তো আপনাদের অনেকের জন্মও হয় নাই ওনাদের, তাকে ওই সময় যে মানুষের উপস্থিতি, সেটা মানে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা বা পৃথিবীর ইতিহাসে খুঁজতে হবে, এবং এটা খুঁজলে পরে বোঝা যাবে। আবার এরকমও তো আছে অনেক নেতা মারা গেছেন, জানাজার জন্য লোক পাওয়া যায় নাই, আমরা সেগুলো বলতে চাই না। কাজেই মানুষ যাকে ভালোবাসে তার কর্মকে ভালোবাসে, এবং কর্মের জন্যই শহীদ জিয়া টিকে আছে, জাতীয়তাবাদী দল টিকে আছে, বেগম খালেদা জিয়া টিকে আছে, এবং জনাব তারেক রহমান টিকে আছে।